অতিথি পাখির মতো শীতের আগমনেই শুরুতেই ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, টনসিলের সমস্যা। তো সকালে নাস্তা কি করব, খাইতে হবে ওষুধ। এর জন্য সকালে নাস্তা ছিল ডিম ভাজি, পরোটা, মুরগির মাংস। নিজেকে রেডি করে নিজেই খাইতে হইলো। আর এদিক দিয়ে দুপুরের আয়োজন করতেছিলাম, তেমন কিছু আয়োজন করতেছি না, সিম্পলভাবে আয়োজনটা করা হচ্ছে, কারণ অসুস্থ শরীর, ভালো লাগতেছে না। আর ঠান্ডা, গলা ব্যথা খুব কষ্টকর একটা জিনিস, আর গিলতে কিছু পারতেছি না। যেহেতু ওষুধ খাইতে হবে, অ্যান্টিবায়োটিক, সেহেতু ভাত তো খাইতেই হবে। তো আপনাদের ভাইয়ার ছুটি ছিল আজকে, আপনাদের ভাইয়ার ছুটি, বাসায় থাকতে পারতো গতকাল সকাল থেকে, মানে 13 তারিখ সকাল থেকে রোহানের আব্বুর ডিউটি। যখন দেখলো যে আমি অসুস্থ, বিছনায় পড়েছি, তার মানে একটা কাজকর্ম করতে পারতেছি না, সেই সুযোগে সদ্ব্যবহার করলো, স্বার্থপরের মতো আমাকে বাসায় একা রেখে চলে গেল। এরকমই হাজব্যান্ডের ভালোবাসা। আর আমি এদিক দিয়ে দুপুরের আয়োজন করলাম ওই শরীর নিয়েই, যেহেতু রোহান আছে। আমার জন্য ঝাল করে আলু ভর্তা করছি, রোহানের জন্য মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি, আর একটু বিকালের জন্য ছোলা বুট ভুনা করছি। আর আমার মুখ তিতা হয়ে আছে, জ্বরে কিছু খাইতে ভাল লাগতেছে না। দুপুরবেলা আলু ভর্তা, শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নিলাম। যার কেউ নাই, তার আল্লাহ আছে।